কিছুক্ষণ আগেই দেখা গিয়েছে যে প্রাদেশিক কৃষক সভার একটি বৈঠক হয়েছে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্য সম্পাদক পরেশ পাল। তার থেকে জেনে নেব যে যে বৈঠক হলো সেখান থেকে কি দিশা আপনারা ভাবছেন এই আন্দোলনকে ঘিরে। আমাদের আজকে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্য কাউন্সিল সভা হয়েছে। এ কথা তো স্বীকার করতেই হবে। এই নির্বাচনে কৃষক সভার আহ্বান ছিল কৃষকদের স্বার্থে বর্তমান সময়ে যে কৃষি সংকট, কৃষকদের জীবন যন্ত্রণা, জীবন জীবিকা, রুটি রুচি যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যার সমাধানে যে শক্তি প্রচেষ্টা গ্রহণ করবে, সমাধানে সচেষ্ট হবে, বামপন্থীরা অতীতের অভিজ্ঞতা, বামপন্থীরা সব থেকে কৃষকদের স্বার্থে কাজ করেছে। সেই জন্য রাজ্যে বামপন্থী সরকার গঠনে এবং বিধানসভাতে বামপন্থী, বাম ফ্রন্ট, তার সহযোগী দলগুলি যে কথা বলেছিল তাদের নির্বাচন ইশতেহারে, আমাদের মনে হয়েছিল এটা কৃষক স্বার্থের কথা তারা বলেছে। কিন্তু মানুষ, কৃষকরা সাধারণভাবে আমাদের কথা গ্রহণ করেনি। গত 15 বছর ধরে সারা রাজ্য জুড়ে এই সরকারের জনবিরোধী, কৃষক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে কৃষক সভা গ্রাম বাংলায় লড়াই করে চলেছে। একথা ঠিক যে এই টিএমসি দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এই নির্বাচনী ফলাফল। এই ক্ষোভ, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চারের ভিত তৈরি করেছে বামপন্থীরা গ্রাম বাংলায় কৃষক সভা, এটা তো অস্বীকার করা যাবে না। এবারে মানুষ চেয়েছেন, কৃষকরা চেয়েছেন যে এই সরকারের, এই দুর্নীতিগ্রস্ত চরম স্বৈরাচারী সরকারের একেবারে অপসারণ। আমরা আজকে আমাদের কাউন্সিল সভায় আমরা আলোচনা করেছি, এই জয় বিজেপির জয় না, তৃণমূল কংগ্রেসের অপসারণই একমাত্র লক্ষ্য ছিল। আমাদের কৃষক সভা, আমাদের কৃষক সভার সদস্য, কৃষক সভা কর্মীরা জান কবুল করে লড়েছেন। এবারে আমরা এখন এই কাউন্সিল সভায় আলোচনা করেছি যে আমাদের এই সময় ভূমিকা কি হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাম বাংলায় সবকটা পঞ্চায়েত, ব্লক অফিস প্রায় কোনো কাজ হচ্ছে না, সমস্ত বন্ধ। দুর্নীতির দায়ে, ভয়ে সমস্ত পঞ্চায়েতগুলির প্রধান, সভাপতি, পঞ্চায়েত সমিতির সব পঞ্চায়েত সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা আর পঞ্চায়েত মুখো হচ্ছেন না। এমতো অবস্থায় সমস্ত কাজকর্ম শিখে উঠেছে। কোথায় যাবে কৃষকরা? আমরা এই সময় দাঁড়িয়ে বলেছি যে আমরা নির্দিষ্ট করেছি জুন মাস ধরে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে কৃষকদের জীবন জীবিকা, রুটি রুচি, ফসলের দাম, আজকে অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে, আলু কল্পনা করা যায়। আলু এখন 200, 250, 300 টাকা বস্তা খাড়াই বন বিক্রি হচ্ছে। আলু চাষিরাই এখন হিমঘরে আলু রেখেছে, কোনো ব্যবসায়ী আলু রাখেনি। আলুর দাম কোথায়? সরকার বলেছিল 950 টাকা কিনবে, বিদায়ী সরকার কিনেনি। বাইরের রাজ্যে আলু যাওয়া বন্ধ করে দিয়েছিল। এখন বর্তমান সরকার বলছে নাকি ভিন রাজ্যে আলু যাবে। কিন্তু এখন এই কথা বলে লাভ কি আছে? সমস্ত পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্যগুলো তারা আলু চাষে প্রবণতা, আলু চাষ বাড়িয়েছে, তারা আলুতে স্বয়ংনির্ভর হওয়ার চেষ্টা করছে। আমাদের আলু কোথায় বিক্রি হবে? বাংলাদেশ, অন্যান্য নেপাল, এসব জায়গায় আমাদের কোথায় আলু যাবে? সব মিলিয়ে আলু চাষিরা আজকে যাবে কোথায়? সর্বশান্ত 1 একর জমিতে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মতো লোকসান খেয়েছে।
ইতিমধ্যে 10 জনেরও বেশি আলু চাষি আত্মহত্যা করেছে রাজ্যে। আমরা 30 জুন পঞ্চায়েতে পঞ্চায়েতে ফসলের দাম, আবাস যোজনা, 100 দিনের কাজ, গ্রামীণ কর্মসংস্থান যে আইন, আমরা 200 দিনের কাজ 600 টাকা দাবি করেছি। সরকার যে আইন করেছে নতুন ভিভিজিএলজি আইন, এই আইনে 125 দিনের কাজের কথা বলেছে, তাও আবার চাষের মরশুমে কাজ হবে না। আমরা চাই নতুন করে জব কার্ড, এই কাজ চালু হোক। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প আইন যদি চালু হয়, অধিকার, মানুষের অধিকার, ক্ষেতমজুর, কৃষকদের কাজের অধিকার গ্রাম বাংলায়, একদিকে কর্মসংস্থান, অন্যদিকে গ্রামীণ সম্পদ এই তৈরিতে গ্রামের মানুষ এত পরিযায়ী শ্রমিক বাইরে রাজ্যে যাবে কেন? গ্রামের মধ্যে তারা কাজ যদি পায়। সব মিলিয়ে আমাদের এসআইআর এর ভোটার লিস্টে নাম বাদ গেল, মানে ভোটার লিস্টে নাম বাদ যাওয়া মানে সেই কৃষক ধান বিক্রি করতে পারবে না, সরকারি নিয়মে ধান বিক্রি করতে পারবে না। আজকে ধানের দাম 2400-4100 টাকায় এমএসপি এবারে করেছে, কিন্তু ধান কেনা বলেছে নাকি সরকারি সার্কুলারে 9টা জেলাতে ধান নেবে না, কিনবে না সরকার। আজকে এই বোরো ধানের দাম আজকে সবাই এলো, প্রায় 1500-1600 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে, সরকারি দাম 2400-41 টাকা। আমাদের বলা, বর্তমান রাজ্যে যে সরকার আসীন হয়েছে বিজেপি দল, তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছে, সংকল্পপত্রে বলেছে ফসলের ন্যায্য লাভজনক দাম দেবে। তারা বলেছে 3100 টাকা কুইন্টাল দরে ধান কিনবে। আমরা প্রত্যাশা করি, যদিও প্রত্যাশা করার জায়গায় এই সরকারি কেন্দ্রে এই দলই কেন্দ্রে রয়েছে, এমএসপি নিশ্চিত আইন এখনো করেনি। অথচ 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকারে আসে, তার নির্বাচনী ইস্তেহারে ছিল ডক্টর স্বামীনাথন কমিশন সুপারিশ, অর্থাৎ উৎপাদন খরচ সঙ্গে 50% অর্থ কৃষককে তার সহায়ক মূল্যতে সরকার কিনবে না। মিনিমাম সহায়ক মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস আইন নিশ্চিত করেনি এই রাজ্যের সরকার। কেন অন্য রাজ্যে যদি, কেরালাতে যদি 3000 টাকা, ছত্তিশগড়ে যদি, অন্য রাজ্যে যদি 3100 টাকায় ধান কেনে সরকার, আমাদের রাজ্যে কিনবে না কেন? আমরা চাই এই সরকার তার প্রতিশ্রুতি পালন করি। সমবায়গুলো কি অবস্থা? এই সমবায়ের মাধ্যমে কৃষি ঋণ, সমবায়ের মাধ্যমে সামনে চাষের মরশুম, সার সহ কৃষি উপকরণের দাম কালোবাজারি বাড়বে। এখন থেকে সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিক। কতগুলো জেলা যে বন্যায় ভাসবে বলার কথা না, এখন থেকে সতর্কতা নেওয়া। 30শে জুন অঞ্চলে অঞ্চলে, 30শে জুলাইয়ের মধ্যে সমস্ত ব্লকে গ্রামের গরিব মানুষ, কৃষকদের দাবি দেওয়া নিয়ে আমরা গণ অবস্থান, বিক্ষোভ প্রদর্শন করব। 10 তারিখ, 10ই আগস্ট সারা রাজ্য জুড়ে জেল ভরো আইন অমান্য আন্দোলন, জেল ভরো আন্দোলনে যাব। এটা কেন্দ্রীয় কর্মসূচি। কৃষক সভা, সমস্ত ট্রেড ইউনিয়ন, ক্ষেতমজুর সংগঠন এবং বস্তি সংগঠনগুলো একসাথে মিলে সারা রাজ্য জুড়ে বড় বড় সমাবেশ, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। এই সরকার আসার পরেই হকার্সদের উপর যা বুলডোজার সংস্কৃতি নামিয়ে এনেছে হকার উচ্ছেদের নামে, আমাদের রাজ্যে অতীতে কখনো এরকম ছিল না। গরিব মানুষ যাবে কোথায়? ভারত বাংলাদেশ সীমান্তে ওরা কাঁটা তারের বেড়ার যে প্রস্তুতি নিয়েছে, যে নীতি গ্রহণ করেছে, প্রায় সীমানা থেকে অনেক ভেতরে এসে তারা কাঁটা তারের বেড়া নিরাপত্তার নামে তারা দিচ্ছে। বহু গরিব মানুষের জমি, এই সীমান্তবর্তী এলাকার গ্রামগুলির বহু
চাষের জমি এই কাঁটাতারের ওপারে থাকবে, তারা চাষ করবে কিভাবে? এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করার, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আন্দোলন করার আমরা প্রস্তুতি নিয়েছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।